তোমার মায়ের একটা স্বাদ হয়েছে, আর সে স্বাদ মেটানোর সাধ্য যে তোমার আছে এ আমি বেশ জানি। রোজগেরের ছেলে তার যে মায়ের স্বাদ মেটানোটা ধর্ম এও জানে। বাহ, সবই তো জানো, তা সবটাই কি মেজো ছেলেকে করতে হবে? তার বড় ছেলে নেই, সেজো ছেলে, ছোট ছেলে এরা নেই, তারা রোজগার করে না? এই নিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। মা তোমার, বলছি আমি। আর খালি উল্টো পাল্টা চিন্তা মেছো, কোথায় ছেলেপুলে হবে একটু সামলে সামলে চলবে, হাসি খুশি থাকবে, মাথাটা ঠান্ডা রাখবে, তা না। তেমনটা ভারী থাকতে দিচ্ছ তুমি? আয় অমনি আমার দোষ হয়ে গেল, তাই তো? এই কেন এমনটা করছো ভেবেছো কি আমি বুঝি না, তাই না? ওই যে খবরের কাগজ আসতে দেবো না বলেছি, আর সেই জন্য আমাকে মেজাজ দেখাচ্ছ। এই সংসারে কোনো কিছু না পাওয়ার শোক ধরে বসে থাকলে সে কবেই পাগল হয়ে যেত। তবে একটা কথা জেনে রাখো, যে দরজা জানলাগুলো বন্ধ করে তোমরা বেঁচে আছো তা চিরকাল এমনটা থাকবে না। আমার ছেলে মেয়ে এভাবে বাঁচবে না। দেখবে একদিন দমকা হাওয়ায় সব খুলে গেছে। সে মেজে বউ বেঁচে থাকতেই হোক আর মরে গিয়েই হোক, এমনটা থাকবে। মিলিয়ে নিই। শান্তি নেই। আরে বাপরে বাপ, কতদিন পরে এ বাড়িতে পায়ের ধুলো দিলে গো। বস বস, এসো ঠাকুরজি, এসো এসো গো, বসো বসো বসো। এই ঘুঁটিটা রাখতো ওখানে, ওই যে ওই জায়গাটা। বসো বাবা। এই যে মেয়ের বিয়ের কথা বলতে এসেছিলে, তারপর থেকে তো এ পথ মারাওনি। তুমি যেন খুব ঘন ঘন খবর নিতে গেছো। হ্যাঁ, আরে বাবা, তোমার থেকে তো বয়সে একটু বড়ই হবো, ছোট তো নই। হ্যাঁ, তো খবরটা কে নেবে, তুমি না আমি? আর বলো না গো ঠাকুরজি, ওই বাতের ব্যথাটা না এত বেড়েছে কি। ও মা, আয় আয় আয়, আমার কাছে আয় দেখি। ও মা, দাও গো ঠাকুরজি, পুটুলিটা দাও, মেলে দিই, শুকিয়ে যাবে, যাওয়ার সময় নিয়ে যাও। দাঁড়া, জল আনি তোর জন্য। কদিন পরে এলে বাবা রে। ঠাকমা, জ্যাঠামশাই কই গো? তার কি কিছু ঠিক ঠিকানা আছে রে? কোথায় ঘুরে বেড়াচ্ছি কে জানে। চিরকাল তো ঘরের খেয়ে বোনের মোস্তারা। এই ওখানে আর দিস না। কোথায় গেলি রে? ও মা, এই নে ধর মা, নাড়ু খাও, পা তুলে বসে, পা তুলে বসে। আমি জলটা এখানে রাখি, ভালো করে খাও দেখি। নাড়ু হ্যাঁ, গঙ্গা চান করে এসে খিদে তো পাবেই। খেতে পেলে আর কিচ্ছু যাইবে না। কম করে বলো না ঠাকুরজি, ওরা খাবে না তো কি আমরা বুড়োরা বসে বসে খাবো? খাওয়া ভালো লাগছে? আচ্ছা আচ্ছা, অনেক নাড়ু আছে বাড়িতে রে, অনেক করেছি, যাওয়ার সময় পুটলি করে দেবো ওখানে। আরে আরে বাপ রে বাপ, পিসি আজকে সূর্যি কোন দিকে উঠেছে গো? হ্যাঁ, তোমার পায়ের ধুলো পড়লো আমার পিঠাতে। ওরে বাবা, চঞ্চু চঞ্চু বলচু বলচু। দাও পা দাও দেখিনি, পা দাও। ঠিক আছে বাবা। দাও মারো। থাক, বেঁচে থাক বাবা। আরে বাবা, তোরা আমাকে ভুলে গেলেও আমি তো তোদের ভুলতে পারি নে। বাপের বংশের ত্যাগ তোরাই আছিস। দেখো পিসি, অন্যায় দুষবে না করে দিল। এমন কথা কইতে পারলে তুমি? কোন কালে আমি তোমার পাশে পাশে থাকিনি? কোন কথাটা তোমার শুনিনি বলো? শুনেছিস? সব কথা শুনেছি, সব কথা শুনেছিস? সব কথা শুনেছি। মিছে কথা বলিস নে টুকু, জিভ খসে যাবে কিন্তু। দেখো পিসি, এই শর্মা মিছে কথা কয় না। কোনো কথা অমান্য করিস নি? ধর্ম সাক্ষী, কোনো কথা অমান্য করবি না? চোখ ছুঁয়ে কইছি। তাহলে একটা বেকার। দেখেছো, ফের তোমাদের সেই বদ খেয়াল। এই হতভাগা, বদ খেয়াল কি রে? সংসারটা বুঝি বদ খেয়ালে চলছে? দেখো পিসি, তোমার কথাই ধরো,
তুমি তো দিনরাত কইছো যে কি অশান্তি তুমি সহ্য করছো। তোমার ছেলেরা নাকি বউদের গোলাম হয়ে গেছে। এবার আরো দুটো বউ আসবে, পেভার বউ, পেকার বউ। তারাও তো পেভা পেকাকে কান ধরে উঠবাস করাবে। তা আবার এই হতভাগার এই বয়সে কানের মালিক কি নানলেই নয়? শোনো কথা, আরে তুই গোলাম হবি এটাই বা আগে থেকে ভাবছিস কেন? সবাই তো আর একরকম নয়। বউকে কি করে তাবে রাখতে হয় তুই সেটা দেখিয়ে দে। দেখাবো বললে কি দেখানো যায় গো পিসি? রক্তে তো বইছে বাপের গুণ। আমিও বউয়ের গোলাম হব। বটে বটে, হ্যাঁ বলি বাপকে গা দেওয়া হচ্ছে, পাজি ছুঁচো কথা করে। ওই দেখো গাল দিলুম কোথায়? আমি বললুম সেও ভারী বউয়ের গোলাম ছিল। কি ভুল বললাম কিছু? কিন্তু সবাই জানে। দূর হ, বলি দূর হ আমার চোখের সম্মুখ থেকে, নইলে ঝেঁটা পেটা করে বিদায় করবো। বাপের নিন্দে করা হচ্ছে, হ্যাঁ? নরকে তো ঠাঁই হবে না, দেখিস। নরকে যাব কোন দুঃখে? হ্যাঁ, সজ্ঞ থাকতে নরকে ঠাঁই নিতে যাব কেন? মা মা করে মরবো, মাতৃ নামে তড়ে যাব। তবে পিসি, তোমার পায়ে পড়ি পিসি, বিয়ের কথা বলো না। বিয়ে করেছি কি গোল লাগেছি? দূর হ পুরাণ কোনো কালে তোর চৈতন্য হবে। যাও আমরা পালাই, নইলে এখানে থাকলে গা বন্ধ ছাড়া কিচ্ছু জুটবে না। চল 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 চল। এই সব তোমার আজকারা পেয়ে হয়েছে, সব আজকারা পেয়ে হয়েছে। যথেষ্ট অনাচিষ্টি কাণ্ড। ওসব কথা বলো না তো, কেবল বে বে করছো। ধমে সার একখানি, ও যেমন আছে তেমন থাক। মেজো বউ নাকি? বারান্দায় আয়, কথা বলবো। কেউ যদি দেখে ফেলে? বাড়িতে কেউ নেই, তুই আয়। থামো তো, মেজ বউর আর প্রশংসা করতে হবে না। এমন এমন কেলেঙ্কারি করছে, বাড়ির সবাই তো চোখে অন্ধকার দেখছে। তুমি তার মূল্য কোনোদিন বোঝোনি আর বুঝবেও না, কেবল নিন্দে। আচ্ছা, মানুষ তো একটা ঠান্ডা মাথায় বসেও ভাবে সে আজ এই কাজ করলো কেন। ভেবেছি, ঠান্ডা মাথা অনেক ভেবেছি। ওই যে কথা আছে না, যার ঘর করিনি সে বড় ঘরনি, যার হাতে খাইনি সে বড় রাঁধুনি। তোমার অবস্থা হয়েছে তাই। দুদিন তাকে নিয়ে সংসার করো, বুঝতে পারবে।
সংসার ছেড়ে পালাতে হবে। হ্যাঁ, নেহাত মুক্তভাবে তো সহজে ছাড়বার পারত নয়, তাই সংসার এখনো টিকে আছে। বাবা, এ তোমার কি সংসার গো? বেলা গড়িয়ে গেল, এখন কুটনো কাটতে বসলে? সে তোমার ভাইপোকে জিজ্ঞেস করো। তা খেতে খেতে তো সেই বিকেল, গরম না হলে তার মুখে তো রুজবে না, না? তাই বলে এত কুটনো করছো? এ তো 10 জন লোক খেতে পারে, খাবে তো তোমরা 2 জন, মায়ে আর পই। সে তো একাই 100 গো, চেনো না তো তোমার ভাইপোকে। 52 ভোগ না হলে তো আর তো গলা দিয়ে নামবে না। কত করে বললুম ওরে, দুটো মাছ খা, দুটো মাছ খা, আমি বরঞ্চ সর্ষে বাটা দিয়ে করে রাখি, লেটা চুকে যায়। তা নয়, কার কথা কে শোনে? মা মাছ খায় না তো, সেই জন্য সেও মাছ ত্যাগ দিল, মাছ খাবে না। মাছ যদি সংসারে মাছ না খেয়ে চলে যায় তো আমারও চলে যাবে। হার মাস আমার করে কালি করে দিল। সে বললে আর তুই মেনে নিলি? না মেনে নিয়ে উপায় আছে? ওই দশাশই চেহারা নিয়ে যখন হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে, হ্যাঁ, বলবে মা তুমি আমায় পর করে দিলে, সেই দৃশ্য তো আমি চোখে সইতে পারবো না। বউ, যতদিন ছেলে মাথায় করে রাখছে ভোগ করে নে, যেদিন মুখ ফিরিয়ে নেবে সেদিন তোর দুঃখে কিন্তু কেউ চোখের জল ফেলবে না। এমন কথা কেন বলছো গো? এ কথা তোমার মুখে সাজে না গো। তোমার ছেলেরা তো তোমাকে একবারে মাথায় করে রেখেছে। হ্যাঁ, মাথায় করে রেখেছে না ছাই, এমন মাথায় করে রেখেছে যে মাটিতে পা অব্দি ফেলতে দেয় না। এই তো সেদিন তিথির কথা বললাম, কত বাহানা, না এখন যেও না, ওখানে খুব ঠান্ডা পড়বে, তোমার শরীর খারাপ হবে। আমি যেন কিচ্ছু বুঝি না, আসলে সবই হচ্ছে ওই টাকা টাকা। কিরে, চুপ করে আছিস কেন? ওপরে ঘরে কেন গেছিলি? জানিসই তো দেয়াল উঠে গেছে আবার। জানি জানি, আমার এটুকু মুক্তিও কেড়ে নিয়েছে সবাই। খুব যত্ন করে শীত ঠাকুর ওখানে ইট কেটে দিয়েছেন না। দেখছিলাম কোনো ফাঁক ফোকর খুঁজে পাই কিনা, পেলুম না। দাঁড়া না, দুজনে মিলে চেষ্টা করলে আবার ঠিক খুঁজে পাবো। দম বন্ধ লাগে জয়া দিদি। মনে হয় এই দেয়ালগুলো সব আমার বুকের উপর চেপে বসে আছে। হাঁসফাঁস লাগে, মনে হয় সবাই আমাকে বন্দি করে রেখেছে। আমাকে কেউ ওই ওই বাইরের পৃথিবীটা দেখতে দেবে না, ওরা যেন পণ করেছে। তোর কি হয়েছে মেজো বউ বলতো? তুই এমন অস্থির হচ্ছিস কেন? আজ হঠাৎ মনে হলো ওনাকে বললুম, আমাদের বাড়িতে খবরের কাগজ আসে না কেন, তুমি আনো, আমি পড়বো। কেমন করে হাসলে জানো, কি তাচ্ছিল্যের হাসি। বললে মেয়ে মানুষ খবরের কাগজ পড়ার কি দরকার? আচ্ছা জয়া দিদি, এই সংসারে মেয়ে মানুষের কি ভাত খাবার ছাড়া আর কিচ্ছু দরকার নেই? ওমা, তুই খবরের কাগজ পড়বি আমায় বলিসনি কেন? উনি তো রাখেন, আমি ওনার কাছ থেকে তোকে এনে দেবো, কেমন? না জয়া দিদি, না, এতকাল তো সব লুকিয়ে রেখেছি, ভুল করেছি। মানুষ কোনটা লুকিয়ে রাখে? পাপ লুকিয়ে রাখে, অন্যায় লুকিয়ে রাখে। রাগ করিস না মেজো বউ, আসলে সংসারে যারা যেভাবে অভ্যস্ত, এই দেখ না, ওনার সৃষ্টি ছাড়া খেয়ালের জন্য প্রথম প্রথম ওনাকে কত কথা শুনতে হয়েছে।
কিন্তু তারপরে খানিকটা সবাই মেনেও নিয়েছে, সয়েও গেছে। নিয়মগুলো কিছুটা হলেও ভেঙেছে, তুইও তো ভাঙছিস একটু একটু করে। অত তাড়াহুড়ো করিস না। কত ভাঙবো জয়া দিদি, কত ভাঙবো? চারিদিকে শুধুই তো উঁচু দেয়াল, এতটুকু জানলা নেই, দরজা নেই, আলো বাতাস আসে না। ক্লান্ত লাগে, বড্ড ক্লান্ত লাগে। এত কিছু বদলাবার, এত কিছু ভাঙার, ভয় হয় সব বদলাবার আগে, ভাঙার আগে যদি আমার মনের শক্তিটুকুই ভেঙে যায়, এই অন্ধকারে হারিয়ে যায়। মেজবু, তুই তো অমন হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে নোস। বলতে পারো জয়া দিদি, এই সংসারে শুধু মেয়ে মানুষের জন্যই কেন এত নেই, এত বাধা? তারপর বাড়ির বউ হলে তো কথাই নেই। বাড়ির বউয়ের খিদে পেতে নেই, তেষ্টা পেতে নেই, ঘুম পেতে নেই, হাসিও পেতে নেই। আবার লক্ষ্মী বউ নাম কিনতে গেলে কথাও কইতে নেই। এই এত সব সাধনার শেষ ফল কি? যদি কখনো এক মুহূর্তের জন্য এতটুকু দোষ করো, তবে আজীবনের সব হিসেব বৃথা, সব নম্বর কাটা। কি লাভ এই বৃথা কষ্টে? জানো জয়া দিদি, মাও বলতো করতে নেই, বেলা করে ঘুম থেকে উঠতে নেই, স্কুলে মেয়েদের সঙ্গে ঝগড়া করতে নেই, বড়দের সামনে বেশি কথা কইতে নেই, গরিবদের তুচ্ছ করতে নেই, ভিখিরিদের ভিড়িয়ে দিতে নেই। কত সুন্দর করে বুঝিয়ে বলতো। সব করতে নেই এর মধ্যে অনেক বড় করে কি করতে আছে তাই ছিল। এক একটা যেন মুক্তি, খোলা হাওয়া। এমন দম বন্ধ করা নয়। সবার ধরন তো একরকম নয় মেজবু। তুই ভাব না কেন, এত কিছুর মধ্যেও তোর তো একটা মুক্তির জায়গা আছে। মেজ ঠাকুরকে মুখে যাই বলুক না কেন, যাই করুক না কেন, তোকে কিন্তু খুব ভালোবাসে। আর তার জন্য তার মায়ের থেকে কত কথা শুনে, ভাইয়ের বিদ্রুপ শোনে, কিন্তু তবুও তোকে ভালোবাসে। সেখানে কিন্তু কোনো খামতি রাখে না। কিন্তু সেও যে আমার মুক্তি বলে মনে হয় না জয়া দিদি। সেও যে আমার গলা টিপে ধরতে আসে। সংসারে যাকে ভালোবাসা যায়, তারপরে এত সন্দেহ করা যায় গো, এত তুচ্ছ তাচ্ছিল্য করা যায়। এও এক ধরনের ভালোবাসা মেজবু। তাছাড়া এই সংসারে ওই মানুষটাই তো একমাত্র তোর আপনার লোক। ওই মানুষটার জন্যই তো তোর প্রাণটা পড়ে থাকে, তাই না? তুই বল।